তোমাদের একটা শর্টলি কমিউনিকেশন হ্যাক শিখাই। যখন কোনো অপরিচিত মানুষের সাথে মেসেজে কথা বলবা, তখন তাকে শুধুমাত্র হাই, হ্যালো, আসসালামু আলাইকুম এই মেসেজগুলো দিয়ে রাখবা না। তোমার যে জিনিসটা অ্যাকচুয়ালি প্রয়োজন, তাকে তোমার পরিচয়টা দিবা, প্রয়োজন হলে তোমার জেলাটা বলবা, তারপরে যে প্রয়োজন সেই প্রয়োজনের বড় আকারে লিখে তাকে বলবা যে ভাই, আপনার কাছে আমার এই দরকারটা ছিল, আপনি কি আমাকে এই বিষয়ে সহযোগিতা করতে পারেন কিনা, আপনি আমাকে সময় থাকলে একটু রেসপন্স করবেন। যখন তুমি এত বড় একটা মেসেজ দিবা, তখন সে যদি তোমাকে হেল্প করতে পারে, সে তোমাকে অবশ্যই রেসপন্স করবে, বা তার যদি ইচ্ছা থাকে তোমাকে রেসপন্স করবে। কিন্তু তুমি যখন হাই, হ্যালো এই মেসেজগুলো দিয়ে রাখবা, সে কিন্তু জানতেছে না তোমার অ্যাকচুয়ালি কি প্রয়োজন। সেই মানুষটা তোমার দরকার সম্পর্কে জানতেছে না, তুমি তাকে কোন দরকারে মেসেজ দিচ্ছ সেটা একদমই অবগত থাকতেছে না। তো সেক্ষেত্রে তোমার রেসপন্স পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। যখন তুমি বড় আকারে একটা মেসেজ দিয়ে বলবা, তখন সেই মানুষটা যদি তার মনে হয় যে তোমাকে রেসপন্স করা উচিত বা তোমাকে সে সাহায্য করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সে পরামর্শ দিতে পারে। সেম ঘটনাটা আমার সাথেও ঘটে। তোমরা অনেকে আমাকে এরকম ভাবে মেসেজ দিয়ে রাখো শর্টলি, যে আসসালামু আলাইকুম ভাই, আই হ্যালো এই মেসেজগুলো। তো এই মেসেজগুলোর রেসপন্স বা উত্তর দেওয়ার আমার ক্ষেত্রে অনেক সময় সম্ভব হয় না। দেখো, তুমি একটা মেসেজ দিচ্ছ, এরকম কিন্তু মেসেজ আরো অনেকগুলাই আসতেছে। এতগুলা মেসেজের মতো তোমার এই মেসেজটা দেখে রেসপন্স করার আগ্রহটা অনেক সময় থাকে না বা থাকবে না, এটা স্বাভাবিক। তো শুধুমাত্র আমার ক্ষেত্রে না, যার সাথে কমিউনিকেশন করো, তোমরা জাস্ট এই জিনিসটা ফলো করবা। মেসেজে রিকোয়েস্ট দেওয়ার ক্ষেত্রে একটু বড় আকারে, সামারি আকারে তোমার কোন প্রয়োজন সেটি লিখে উল্লেখ করে দিবা। সেক্ষেত্রে তোমার মেসেজের রেসপন্স পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে।